10 মেতে আনন্দবাজার.com-এ একটা খবর পাবলিশ হয়, যেখানে কিন্তু আমাদের বলা হয় যে অষ্টম পে কমিশন যেটা চালু হতে চলেছে, যেখানে কিন্তু সরকারি কর্মচারী, কেন্দ্রীয় সরকারি কর্মচারীদের বেতন কাঠামো যখন রিভাইজ করা হবে, তখন মূল যে বেতন অর্থাৎ বেসিক স্যালারি, সেটা কিন্তু ন্যূনতম প্রায় 50,000 টাকা হতে যাচ্ছে অথবা হতে পারে। এখন আমরা যদি এর হিস্ট্রি দেখি, তাহলে আমরা কি দেখতে পাই সেটা একবার আমরা দেখি। আমাদের দেশের প্রথম যে পে কমিশন সেটা চালু হয় 1946 সালে 1 এপ্রিল। তখন ভারত স্বাধীন হয়নি। সেই সময় প্রতি মাসে ন্যূনতম যে বেতন ছিল সেটা কিন্তু ছিল 55 টাকা ধার্য করা হয়েছিল, এবং মূল যে সর্বোচ্চ বেতন ছিল সেটা ছিল 2000 টাকা। এবং সেখানে বলা হয় যে 10 বছর অন্তর অন্তর যে পে কমিশন আছে সেই পে কমিশন বসবে, এবং যে বেতন আছে সেই বেতনটাকে রিভাইজ করা হবে। সেটা সব সময়ের জন্য করে ওঠা হয় না, কিন্তু তারপরেও আমরা দেখেছি 10 বছর হোক অথবা 13 বছর হোক অন্তর পরপর আমাদের একটা পে কমিশন বসেছে। এরপর 50-এর দশকের শেষের দিকে অর্থাৎ প্রায় 1959 সালে 1 জুলাই দ্বিতীয় পে কমিশন চালু হয়, এবং দ্বিতীয় পে কমিশনের দেওয়া সুপারিশ মেনে কেন্দ্রীয় কর্মচারীদের সংশোধিত বেতন চালু করা হয়, এবং সেখানে অন্তর্ভুক্ত করা হয় মহার্ঘ ভাতা এবং ডিএ। এবং সেই সময় যে বেতন ছিল সেই বেতন 55 টাকা থেকে 80 টাকা বাড়ে ন্যূনতম, এবং সর্বোচ্চ যে বেতন সেটা 2250 টাকা ধার্য করা হয়। এরপরে তৃতীয় বেতন কমিশন মোটামুটি 1973 সালে হয় 1 জানুয়ারি, এবং প্রধানমন্ত্রীর কুর্সিতে তখন ইন্দিরা গান্ধী রয়েছে, এবং সেই সময় ন্যূনতম যে মূল বেতন ছিল সেটা 185 টাকা করা হয়, আর সর্বোচ্চ যেটা মূল বেতন সেটা 3500 টাকা করা হয়। এর প্রায় 13 বছর পরে চতুর্থ বেতন কমিশন আসে, এবং 1986 সালের 1 জানুয়ারি তা কার্যকর করেন তৎকালীন প্রধানমন্ত্রী রাজীব গান্ধী। চতুর্থ বেতন কমিশনের বেতন কাঠামোর ব্যাপক সংস্কারের পাশাপাশি জোর দেওয়া হয় পেনশনে, পাশাপাশি সেবার কেন্দ্রীয় কর্মচারীদের জন্য বেশ কয়েকটা নতুন ভাতা চালু করে সরকার। ফলে ন্যূনতম বেতন বেড়ে দাঁড়ায় 750 টাকা, এবং পাশাপাশি 9000 টাকা পৌঁছে যায় সর্বোচ্চ বেসিক পে যেটা ছিল। 1996 সালে পঞ্চম বেতন কমিশন কার্যকর করা হয় পিভি নরসিংহ রাওয়ের সময়। সেই সময় ন্যূনতম যে বেতন বেসিক পে সেটা 2550 টাকা করা হয়, এবং 26,000 টাকা পৌঁছে যায় সর্বোচ্চ বেতন। মনমোহন সিংয়ের সরকার থাকাকালীন 2006 1 জানুয়ারি ষষ্ঠ বেতন কমিশন কার্যকর করে সরকার, এবং সেই সময় যে ন্যূনতম এবং সর্বোচ্চ বেতন গিয়ে দাঁড়ায় 7,000 টাকা এবং 80,000 টাকা। এরপরে সপ্তম বেতন কমিশন, যেটা 10 বছরের সময়সীমা বজায় রাখে, এবং 2016 সালে অর্থাৎ নরেন্দ্র মোদীর এই সরকার আসার পরে সপ্তম বেতন কমিশন চালু হয়, এবং সেই সময় বাড়ি ভাড়ার যে ভাতা আছে সেটা বৃদ্ধি করা হয়, এবং সেটা 8, 16 এবং 24% করা হয়, এবং কর্মচারীরা কোন ধরনের শহরে থাকছেন তার উপর ভিত্তি করে এখনও কিন্তু এইচআরে নির্ধারিত করা হয়। সপ্তম বেতন কমিশনে মূল বেতন যেটা 18,000 টাকা করা হয় ন্যূনতম, এবং সর্বোচ্চ বেতন 2.5 লক্ষ টাকা ধার্য করা হয়, এবং 10 বছরের যে টাইম লিমিট সেটা কিন্তু এই 2026-এ শেষ হয়ে যাচ্ছে। এবং এই সময় যে এক্সপার্টরা যেটা বলছে সেটা হলো 10 বছর আগে ফিটমেন্ট ফ্যাক্টর 2.57 রেখেছিল কমিশনের কর্তা ও ব্যক্তিরা। এবার সূত্রের খবর বলছে যে 2026 সালে 1 জানুয়ারি থেকে অষ্টম বেতন কমিশনের সুপারিশ মেনে নতুন বেতন কাঠামো চালু করতে পারে কেন্দ্র, যদিও বাস্তবে তা কার্যকর হবে সামনের বছর। সেক্ষেত্রে সেই সময় বর্ধিত বেতন বা এরিয়ার হিসাবে কর্মচারীরা কিন্তু পেয়ে যাবেন, এবং আর্থিক বিশ্লেষকদের একাংশের অনুমান অষ্টম বেতন কমিশনের সুপারিশ মেনে সংশোধিত বেতন কাঠামো চালু করতে কেন্দ্রের 20 মাস পর্যন্ত সময় লাগতে পারে। সেক্ষেত্রে এরিয়ার বাবদ কর্মচারীরা প্রায় 3.5 লক্ষ টাকা থেকে 15 লক্ষ টাকা মতন পেতে পারে, এবং ফিটমেন্ট ফ্যাক্টরের উপর ভিত্তি করে উঁচুতলার কর্মীদের বকেয়া বেশি হবে, এবং সেই টাকা এক বা একাধিক কিস্তিতে দিতে পারে সরকার। এবং সংশোধিত বেতনে ফিটমেন্ট ফ্যাক্টর কেমন হওয়া উচিত তা নিয়ে ইতিমধ্যে কমিশনকে একাধিক প্রস্তাব দিয়েছে একাধিক কর্মচারী সংগঠন। সূত্রের খবর, সরকারের নিচুতলার কর্মীদের ক্ষেত্রে সেটা 3 to 3.25-এর মধ্যে রাখার অনুরোধ জানিয়েছে তারা, এবং অনেকেই অনুমান করছে যে বর্তমানে যে ফিটমেন্ট ফ্যাক্টর সেটা 2.86-এ গিয়ে দাঁড়াতে পারে। সেক্ষেত্রে কিন্তু দেখা যেতে পারে যে নিচুতলা যে কর্মীরা রয়েছে অর্থাৎ গ্রুপ ডি কর্মী, তাদের বেসিক যে স্যালারি সেটা কিন্তু 50,000 টাচ করে যেতে পারে। এবং সেক্ষেত্রে এক্সপার্টরা বলছে বর্তমানে কেন্দ্রের যে সমস্ত কর্মচারী 50,000 টাকার কম আয় করেন তাদের মোট 8টা পর্যায়ে ভাগ করা হয়েছে। লেভেল 1-এর কর্মীদের মূল বেতন 18,000 টাকা, আর মূল বেতন বাবদ মাসে 47,600 টাকা পান লেভেল 8-এর কর্মীরা। অষ্টম বেতন কমিশনের ফিটমেন্ট ফ্যাক্টর 2 থেকে 2.57-এর মধ্যে
ঘোরাফেরা করলে লেভেল 1-এর কর্মীদের মূল বেতন বেড়ে 36,000 থেকে 46,260 টাকা পর্যন্ত হতে পারে। একইভাবে লেভেল 8-এর কর্মীদের 1,22,000 টাকা পর্যন্ত কিন্তু মূল বেতন যেতে পারে। এই ছিল টোটাল খবর। আপনাদের এই ধরনের ভিডিও কেমন লাগে? প্রথমবার এই ধরনের কোনো ভিডিও করছি, কেমন লাগে অবশ্যই কমেন্ট সেকশানে জানাবেন। যদি আপনাদের ভালো লাগে তাহলে এই ধরনের ভিডিও আপনাদের জন্য বানাবো, আর যদি ভালো না লাগে তাহলেও সেটা কমেন্ট সেকশানে জানাবেন। তাহলে দেখা হচ্ছে নেক্সট ভিডিওতে, ততক্ষণের জন্য বাই।